খুশির জোয়ারে ভেসে উঠল মুখার্জি পরিবার। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো বড়বাবু অতসী নামক নার্সের থেকে ভুল স্টেটমেন্ট নিয়ে ঢালিবাবুকে চার্জশিট বানাতে বলে। আর তখনই সেখানে গীতা এসে বড়বাবু কেন মিথ্যে চার্জশিট তৈরি করছে জানতে চায়, এবং ওই অতসী নামক নার্সটিকে গীতা কিছু প্রশ্ন করতে চাইলে বড়বাবু সেখানেও বাধা দেয়। তখন গীতা বড়বাবুকে বলে, আপনাকে তো আমি চিনতে পারছি না। আপনার বাবা আপনাকে বলেছিল আপনি পাঁকের মধ্যে পঙ্কজ, কিন্তু এখন তো আপনি পাঁকের মধ্যে ডুবে যাচ্ছেন। কেন করছেন এইসব? আপনি কি ফেঁসে গেছেন? উত্তরে বড়বাবু সবেমাত্র গীতাকে কিছু বলতে যাবে তখনই সেখানে ঢালিবাবু এলে বড়বাবু কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর রত্না নামক নার্সটি গীতাকে বলে, এবার আমি তো ফেঁসে গেলাম। তখন গীতা বলে, কেউ ফাঁসবে না, কারোর কিচ্ছু হবে না, নামটা মনে রাখতে হবে, অ্যাডভোকেট গীতা এলএলবি। আজ থেকেই অতসী দেবীর পিছনে একজন ছায়ার মতো থাকবে, আর সেই ছায়ার নাম অ্যাডভোকেট গীতা এলএলবি। তখনই স্বস্তিক গীতাকে ফোন করে বলে, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা শুনে গীতা বলে, আমরা মানে কারা? উত্তরে স্বস্তিক বলে, আমার বাবা, তোমার বাবা মা, কাকিমারা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, এক কথাই বলতে পারো পার্টি হবে। তখনই অগ্নিজিৎ বাবু স্বস্তিকের কাছ থেকে ফোন নিয়ে গীতাকে বলে, আরে পার্টি টাটি নয়, আমরা এখন খাওয়া দাওয়া করে হই হুল্লোড় করবো। আমি একটা প্ল্যান করেছি, আজকে আমরা পুরুষরা রান্না করব, তুমি তাড়াতাড়ি চলে এসো। এই বলে অগ্নিজিৎ বাবু ফোন রেখে তারা কিভাবে রান্না বান্না করবে সেই নিয়ে আলোচনা করতে থাকে। এরপর আমরা দেখতে পাবো গীতা বাড়ি ফিরে রান্না করতে শুরু করে, আর তাকে ঘিরে অগ্নিজিৎ বাবুরা সবাই গান গাইতে থাকে। কিছুক্ষণ পর রান্না সম্পন্ন হলে সবাই মিলে একসঙ্গে খেতে বসে, আর সেই দৃশ্য দেখে ব্রজবালা দেবী বলে, এমন একটা পরিবারই তো আমি চেয়েছিলাম, সবাই মিলেমিশে থাকবে, হাসি খুশিতে ভরে উঠবে এই পরিবারটা। তখন মেহেক ব্রজবালা দেবীকে বলে, তোমাকে এই পরিবারটা কে উপহার দিয়েছে জানো? আমাদের গীতা বৌদি, তোমার নাত বউ। উত্তরে ব্রজবালা দেবী বলে, জানি রে, একেবারে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। এই কথা শুনে গিনি বলে, আর আমি কি রাক্ষসী নাকি? উত্তরে ব্রজবালা দেবী বলে, না না, তুই তো আমার মা অন্নপূর্ণা। তখন মেজ কাকিমা সবাইকে বলে, দেখো এত সুখ আবার সয় কিনা, কারণ নজর না পড়ে যায়। এই কথা শুনে রাখা বলে, নজর পড়লে তোমারই পড়বে তাই না? তখন পাশ থেকে তানবি বলে, নজর কেন দিতে যাবে, নজর ছাড়াই কত ভাঙন দেখেছি। এই বলে সে এবং তার বোনেরা গীতা এবং গিনির উপরে প্রশ্ন তোলে। তখন অগ্নিজিৎ বাবু ধমক দিয়ে তাদের চুপ করিয়ে দিতে চাইলে মেজ কাকিমা বলে, ওরা কি ভুল কথাটা বলেছে। সঙ্গে সঙ্গে স্বস্তিক মেজ কাকিমাকে চুপ করানোর জন্য এক টুকরো মাংস নিয়ে তার মুখে দিয়ে দেয়। সেই দৃশ্য দেখে গীতা বলে, ঠিক করেছো, এইভাবে মুখে খাবার দিয়ে সবাইকে চুপ করিয়ে দেবে। এরপর গিনি বলে, ঠিক তাই, এমন সেবা করবো যে সবার মুখ বন্ধ হয়ে যাবে। তখন ঈশা বলে, সেবা আগে বর অ্যাকসেপ্ট করুক। এই কথা শুনে অগ্নিজিৎ বাবু বলে, অ্যাকসেপ্ট করবে না মানে? বউকে অবহেলা করলে চাপকে সিধে করে দেবো, একেবারে কোর্টে নিয়ে যাব। এই গীতা, কি কি সেকশন দেয়া যায় দেখতো। তখন গীতা বলে, না না, জামাইবাবুকে কোনো সেকশন নাম্বার দেবো না। এই কথা শুনে স্বস্তিক বলে, সেকশন নাম্বার হবে 143। তখন অগ্নিজিৎ বাবু বলে, সে আবার কি? উত্তরে মেহেক বলে, 1 ফর আই, 4 ফর লাভ, আর 3 ফর ইউ। এই কথা শুনে সবাই চিৎকার করে বলে ওঠে, আই লাভ ইউ। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। গীতা এলএলবি সিরিয়ালের প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।